আজকে আমি যে কাজটা আপনাদেরকে শেখাবো এবং দেখাবো সেটি হচ্ছে একটি মাল্টি কম্বাইন সকেট কিভাবে কানেকশন করতে হয়। তো এই হচ্ছে 8 পিনের একটি মাল্টি সকেট। এখানে 3 পিন এবং 2 পিন চিরা পিন ব্যবহার করতে পারবেন। এটার একটি সুইচ আছে। ধরেন আমি এখন এটা উল্টালাম, উল্টানোর পর এখানে একটি সুইচের 2টি টার্মিনাল আছে এবং এখানে দেখেন 3টি টার্মিনাল আছে। তো এখানে একটি হচ্ছে নিউট্রাল টার্মিনাল, একটি হচ্ছে ফেজ টার্মিনাল, একটি হচ্ছে আর্থিং টার্মিনাল। তো আমি এটাকে এখন আপনাদের সামনে একটি কাজ করে দেখাবো। তো এখানে একটি শর্ট করতে হবে, সুইচের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শর্ট করতে হবে। সেই শর্ট করতে হলে একটা তার লাগবে। তো সেই তারটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এই হচ্ছে এরকম একটি তার নেবেন, ছোট করে একটি তার নেবেন। নেওয়ার পর আপনার সুইচের নিচের প্রান্তে এভাবে এটাকে কানেকশন করে দিবেন। আমি এক প্রান্তে এটাকে কানেকশন করে দিলাম। এখন এটা আরেক প্রান্তে সকেটের যেখানে এল লেখা আছে, এই দেখেন এখানে এল লেখা আছে, এই এল এর জায়গায় এই তারটাকে লাগিয়ে দিব। এখানে এই তারটাকে লাগিয়ে দিলাম। ভালো করে দেখেন, আপনারটা আপনি নিজেই কম্বাইন সকেট ফিটিং করতে পারবেন। অন্য কারো কাছে যাওয়া লাগবে না, মিস্ত্রির প্রয়োজন হবে না, মিস্ত্রির কোনো দরকার হবে না। এটা হচ্ছে সুইচের 2 টার্মিনাল থেকে এক টার্মিনালে লাগালাম। তারপরে যেখানে যে এল লেখা আছে সকেটের মধ্যে, সেখানে একটি শর্ট করে এটা লাগিয়ে দিলাম। এখন আছে কয়টি গার্ড? একটি আর্থের বার আর একটি আছে নিউট্রালের। তো এখানে এই লাইনটা দিতে গেলে আমাদের এখন ফেজ এবং নিউট্রাল লাগবে। তো আমি একটি তার নিলাম আপনাদের দেখানোর জন্য। তো এই বোর্ড দিয়ে এটাকে এভাবে ধরে লাগিয়ে তো এখানে দেখেন 2টি তার আছে, একটি লাল লাল তার আর একটি হলো ব্লু তার। তো এই ব্লু তারটা আমি এখানে দেখেন সকেটের একটি টার্মিনাল আছে এন লেখা। তো সেক্ষেত্রে আমি এটাকে এনে লাগাবো। এনের জন্য এন হচ্ছে একটি নিউট্রাল। এই ব্লু তারটা আমি এখানে এনে লাগিয়ে দিলাম। এনে লাগিয়ে দিয়ে এটাকে আমি টাইট করে দিলাম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারটা আপনি 1 মিনিটের মধ্যে নিজেরটা নিজে ফিটিং করতে পারবেন। তো দেখেন ফেজটা কোথায় দিবেন। এটা দিলেন নিউট্রাল এনের ভিতরে, এবং এই ফেজটা এল থেকে সুইচের এক প্রান্তে দিলাম। আর সুইচের উপরের যে প্রান্তটা, সেখানে আমি এই এলের ভিতরে লাল তারটা লাগিয়ে দিলাম। এটাকে আমি এখানে ফেজটা দিয়ে দিলাম। তো এখানে ফেজ দিলাম। এই ফেজটা দেওয়ার পর সুইচটা যখন অন করব, অফ করে দিলাম, বন্ধ হয়ে যাবে। অন করলাম, তখন এখান থেকে এখানে আসবে, এখান থেকে এই সকেটের এলে ঢুকবে। আর এই ব্লু তারটা আপনার নিউট্রাল সরাসরি থাকবে। যাদের বাড়িতে আর্থিং আছে তারা এখানে একটি আর্থিংয়ের তার লাগিয়ে দিবেন। আর যাদের নেই তাদের কোনো সমস্যা নেই। যাদের আছে তারা অবশ্যই আর্থিংটা এখানে লাগিয়ে রাখবেন, তাহলে আপনি বিদ্যুৎ শর্ট থেকে রক্ষা পাবেন। হ্যাঁ, এখন আপনাদেরকে দেখাচ্ছি, আবার বলে দিচ্ছি আপনাদের। দেখেন, সুইচের উপর প্রান্তে একটি লাল তার দিয়েছি, সেটা হচ্ছে ফেজ, এবং সুইচের আরেক প্রান্ত নিচের প্রান্ত থেকে একটি তার শর্ট করে সকেটের এল প্রান্তে লাগিয়েছি। এখন ব্লু তারটা এন যেখানে লেখা আছে নিউট্রাল বলে, এনকে নিউট্রাল বলে, ওখানে ব্লু তারটা লাগিয়েছি। এখন আপনাদেরকে এটা ফিটিং করে দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন নিজের সেভ নিয়ে কাজ করবেন, যাতে বৈদ্যুতিক শর্ট থেকে রক্ষা পাওয়া যায়। তখন এইভাবে স্ক্রু দুটো লাগিয়ে দিবেন।
আমি স্ক্রু দুটো লাগিয়ে দিচ্ছি। আমি এখন স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি। যারা ইলেকট্রিক কাজ নিজে নিজে করবেন তারা একটু সেফে থাকবেন। নিচে যদি ফ্লোর থাকে পায়ের নিচে কোনো কাঠে বসে নেবেন, আর নয়তোবা আপনি কোনো ছালা নিয়ে নেবেন। কখনো খালি পায়ে থাকবেন না। আমি আপনাদের এখন লাইন দিয়ে দেখাই দিচ্ছি কীভাবে লাইনটা পাবে। এখন আমি লাইন দেওয়ার জন্য একটি মাল্টি সকেট নিয়েছি, মাল্টি প্লাগ নিয়েছি। এই প্লাগটা থেকে আপনাদেরকে আমি লাইন দেখাচ্ছি হয়েছে কিনা। এখন আমি এটাকে অন করে নিলাম। আপনারা যখন যেটা ব্যবহার করবেন আগে অফ করে নেবেন। অফ করে প্লাগটা এভাবে লাগাবেন, লাগানোর পর অন করবেন। এখন দেখেন আমি লাইন দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন এখানে আপনার ফেজ চলে আসছে। এবং আরেকটা জিনিস দেখবেন, সুইচ দেওয়ার পর সব সময় মাল্টি সকেটের ডাইন প্রান্তে ফেজ দেখাবে। যদি মাল্টি সকেটের ডাইন প্রান্তে ফেজ দেখায় তাহলে আপনাদের কাজ 100 থেকে 100 ঠিক আছে। আর যদি আপনার ফেজটা এখানে দেখায় বাম পাশে তাহলে আপনার ঠিক হবে না। যদি ওইটা দিয়ে আপনারা কোনো ব্লেন্ডার, ফ্রিজ, ওভেন চালান তাহলে শর্ট খাবেন, কারণ এটা বল্টি হয়ে যায়। সব সময় দেখবেন টেস্ট করে সুইচ দেওয়ার পর আপনার ডাইন পাশে ফেজ শু করে কিনা। যদি ডাইন পাশে ফেজ শু করে তাহলে আপনি নিরাপদ থাকবেন, নিরাপদভাবে কাজ করতে পারবেন। আপনি সুন্দরভাবে নিজের কাজ নিজে করেন। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।